দর্জি পরমেশটি দেখতে খুব কুৎসিত ছিলেন, কিন্তু ওনার ধ্যান জ্ঞান সবই ছিল জগন্নাথ এবং হরিনাম। তো ওনাকে মুঘল বাদশাহ একটা বালিশ বানাতে দিয়েছিল মুক্ত খচিত। উনি চেয়েছিলেন সেই বাদশার বালিশ একটা অন্তত প্রভুকে দান করা হোক। তো উনি সেই কাজটাই করে ফেলেছিলেন, কিন্তু বাদশাহ বলে কথা, সে কেন মানবে? এবং তাকে অসম্ভব প্রহার নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করা হয়। কারাগারে কিন্তু পরমেষ্ঠী ভয় পায়নি, সে আকুলভাবে হরিকে ডাকে এবং হরিনাম করতে থাকে। মাঝরাতে দেখে কি জ্যোতি, চোখ ধাঁধিয়ে যাওয়ার জ্যোতি। সেই জ্যোতির মধ্যে রয়েছে মেঘ, ঘন সজল মেঘ স্বরূপ জগন্নাথ দেব, যার চক্ষু দুটো দিয়ে অসম্ভব প্রেম ঝরে পড়ছে এবং ধীরে ধীরে তার একটা পা পরমেষ্ঠীর মস্তকে রাখে। তারপর পরমেষ্ঠীর রূপ, আহা হা হা, সে ভাবা যায় না। তারপর বাদশাহ দেখে স্বপ্নে কাল রূপের জগন্নাথ, তাকে প্রহার করতে করতে বলছে, আমার ভক্ত পরমেষ্ঠী একটা বালিশ আমায় দান করেছে, তুমি কেন অকারণে নির্যাতন করছো? এক্ষুনি তাকে কারাগার থেকে মুক্ত করো। বাদশাহ ঘুম ভেঙে প্রচণ্ড ভয় পেয়ে যায়, ছুটে আসে কারাগারে, দেখে কারাগার আলোয় ভরা এবং সেখানে বিভোরভাবে পরমেষ্ঠী হরিগান করে যাচ্ছে এবং পরমেষ্ঠীর সেই রূপ চোখে দেখা যায় না। এই হচ্ছে প্রভুর জয়গান। প্রভুর নাম করুন।